নমস্কার। আজ আমরা শ্রবণ করব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম তথা দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ শ্রী মল্লিকার্জুনের কথা। শ্রীশৈলশৃঙ্গে বিবুধাতিসঙ্গে তুলাদ্রিতুঙ্গেপি মুদা বসন্তম তমর্জুনং মল্লিকপূর্বমেকং নমামি সংসার সমুদ্র সেতুম। অর্থাৎ এই স্তোত্রাংশটির মূল কথা হল শ্রীশৈল পর্বতে ভগবান শঙ্কর মল্লিকার্জুন নাম নিয়ে বাস করছেন। এখন প্রশ্ন জাগা স্বাভাবিক যে শ্রীশৈল কোথায় অবস্থান করছে। শ্রীশৈল অর্থাৎ মহাভারতের শ্রী পর্বত। বর্তমানে শ্রীশৈলের ভৌগোলিক অবস্থান অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার নান্নামালাই উপত্যকায়। এখানে পুণ্যসলিলা কৃষ্ণা নদী প্রবাহিত হয় গুপ্তভাবে। কোথাও কোথাও কৃষ্ণা নদী গুপ্তভাবে ঝর্ণার আকারে বয়ে চলেছে। তার এই গোপন চলার পথকে আমরা পাতাল গঙ্গা নামে জানি। কৃষ্ণা নদীর দক্ষিণ অববাহিকায় 457 মিটার উঁচুতে মহাভারতের শ্রী পর্বত, বর্তমানে ঋষভ পর্বত নামে খ্যাত। ঋষভ নামের কারণ হিসাবে মনে করা হয় যে শিববাহন নন্দী একবার দোষ করেন এবং সেই দোষের প্রায়শ্চিত্ত করার জন্য তিনি হরপার্বতীকে সন্তুষ্ট করেন। সেই থেকে এই পর্বতের নাম হয় ঋষভ পর্বত। পুরাণ কাহিনী অনুসারে জানা যায় যে একবার হরপার্বতীর 2 পুত্র কে আগে বিবাহ করবেন এই নিয়ে কলহে লিপ্ত হন। তারা দুজন পিতামাতার কাছে সমস্যা সমাধানের জন্য যান। তখন হরপার্বতী বলেন, যে আগে সম্পূর্ণ পৃথিবী ভ্রমণ করে আসবে সেই হবে প্রথমে বিবাহের যোগ্য। পিতামাতার এরকম কথা শুনে কার্তিক ভাবলেন লম্বোদর গজাননের পূর্বে তিনি অবশ্যই পৃথিবী ভ্রমণ করতে সমর্থ হবেন। এই ভেবে তিনি শীঘ্রই বেরিয়ে পড়লেন। কিন্তু গজাননের বুদ্ধি ছিল অত্যন্ত তীক্ষ্ণ। তিনি ভাবলেন, পিতৃশ্চ জনং কৃত্বা প্রকান্তিং চ করোতি ইয়ঃ তস্য বৈ পৃথিবী জনং ফলং ভবতি নিশ্চিতম। সেই মতো বিনায়ক পৃথিবী স্বরূপ পিতামাতাকে প্রদক্ষিণ করলেন। হরপার্বতী সন্তুষ্ট হয়ে তার বিবাহ দিলেন। তার পত্নীদের নাম হলো যথাক্রমে সিদ্ধি ও বুদ্ধি। এরপর যথাকালে লাভ ও শুভ নামে 2 পুত্র জন্মলাভ করল। এদিকে কার্তিক বহুকাল বাদে স্থূল পৃথিবী ভ্রমণ করে কৈলাসে ফিরে এলেন। মাতা পিতাকে প্রণাম করে গজাননের খবর জানতে চাইলেন। মাতা পার্বতী বললেন, গণেশ ইতিপূর্বে পৃথিবী ভ্রমণ করে ফিরেছে এবং তার বিবাহ সম্পন্ন হয়েছে, 2 পুত্রও জন্ম হয়েছে। এই শুনে কার্তিক ক্রোধান্বিত হলেন এবং ক্রৌঞ্চ পর্বতে চলে গেলেন। পার্বতী অত্যন্ত দুঃখিত হলেন এবং তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলেও কুমার কার্তিক কিছুতেই ফিরলেন না। এরপর মাতা পার্বতী পুত্রের অভিমান ভঙ্গ করতে পুত্রের কাছে যাওয়ার প্রস্তুতি নিলেন। মাতার আগমনের কথা শুনে কুমার আরও 12 যোজন দূরে চলে গেলেন। পুত্রকে খুঁজে না পেয়ে হরপার্বতী খুব চিন্তিত হয়ে পড়লেন। কৌঞ্চ পর্বতে অবস্থান করতে লাগলেন এবং প্রতিটি শিখরে আলোকপাত করতে লাগলেন। একদিন ভগবান শঙ্কর তার জ্যোতি রূপ প্রকাশ করলেন। তখন থেকে এই পর্বত শিখরে জ্যোতির্লিঙ্গ রূপে তিনি বিরাজ করতে লাগলেন। যখন তিনি জ্যোতির্লিঙ্গ রূপে প্রকট হলেন তখন বনমল্লিকার দ্বারা তার প্রথম পূজা হয়েছিল। এই কারণে তার নাম মল্লিকার্জুন। মহাভারতের কাহিনী অনুসারে বনবাসে থাকাকালীন অর্জুন শ্রীশৈল পর্বতে কিছুকাল শিবের পূজায় নিয়োজিত ছিলেন। একদিন পিনাক পানির ইচ্ছা হলো ভক্ত অর্জুনের পরীক্ষা নেওয়ার। একটি বরাহকে শিকার করবেন বলে অর্জুন বরাহকে লক্ষ্য করে স্বর যোজনা করলেন। অন্যদিকে কিরাত অর্থাৎ ব্যাদ ছদ্মবেশে শিব তীর নিক্ষেপ করলেন। কার তীর বরাহটির মৃত্যুর কারণ এই নিয়ে কিরাতবেশী মহাদেব এবং অর্জুনের বিবাদ শুরু হয়।
তারপর দুজনের মধ্যে শুরু হয় ভয়ঙ্কর মল্লযুদ্ধ। মল্লযুদ্ধে অর্জুনের জয় হয়। এটি ছিল ভগবান শঙ্করের ইচ্ছাকৃত পরাজয়। সন্তুষ্ট হয়ে শিব ভক্ত অর্জুনকে আশীর্বাদ রূপে পাশুপাত অস্ত্র প্রদান করেন এবং এই স্থানে জ্যোতির্লিঙ্গ রূপে প্রকট হন। অর্জুন তখন এই জ্যোতির্লিঙ্গের অর্চনা করেছিলেন বনমল্লিকা দিয়ে। তার পূজায় সন্তুষ্ট হয়ে ভগবান শঙ্কর এই স্থানে নাম নিলেন মল্লিকার্জুন। জয় মল্লিকার্জুনের জয়, জয় শ্রী মল্লিকার্জুনের জয়। ওম নমঃ শিবায়।